আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তো কথা লম্বা করলে অনেক ভাই বিরক্ত হয়ে যাবেন, তো এই জন্য কথা লম্বা করবো না, শুধু কাজটি দেখেন। আপনার সফটওয়্যার লোগোর কিছু আইডিয়া দেয়, আইডিয়া বলতে আমি একটি লোগো দেখাবো, একটা লোগোর মধ্যে অনেকগুলি কনসেপ্ট যেটা আসতে পারে সেটা আসবে, সেটা দেখিয়ে দেবো। যদি একটু লেন্দি হয় একটু কষ্ট করে দেখবেন, আপনার উপকারের জন্যই। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে লাইন টুল যাচ্ছি, দিস লাইন টুল আমি টেনে নিলাম, নেওয়ার পরে স্টোকটা বাড়িয়ে দেবো। এখান থেকে যে কোনো একটি কালার আমি দিচ্ছি আমার দেখার জন্য। ওকে ফাইন, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি একটা কপি করব। ওকে, তো এটাকে কপি করার পরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল জি দিয়ে দেবো, গ্রুপ করবো, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি করে নিচ্ছি। দেন এখন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, কেন সেটা বুঝতে দেখতে পারবেন। তো আমি সব সিলেক্ট করে এখান থেকে শেপ বিলের টুল দিয়ে আমি কেটে দিচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার, কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি এখন কি করব, সব সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। এখন গ্রুপ করে দেওয়ার পরে আমরা সিলেক্ট করে দেখবো যে ভিতরে সবকিছু ঠিক আছে কিনা, 100% ওকে। এখন আমরা এখান থেকে এলিস টুল নেব, এই যে এলিস টুলটা নেব, এলিস টুল নিয়ে আমি এভাবে ড্র্যাগ করলাম, সবগুলো সিলেক্ট করে আমি হরিজন্টাল ভার্টিক্যাল করে নিলাম। এটাকে আমরা চাইলে আমি আরেকটু ছোট করে দিতে পারি, গুড। এখন এটাকে আমি সিলেক্ট করে উপরে নিয়ে যাব। এখন আমি দেখব ফার্স্ট টাইম এটাকে সিলেক্ট করে আমার উপরে গ্যাপ সাথে কি নিচে আসতেছে কিনা। ওকে, ঠিক আছে। তখন আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করে কপি করে, ওকে এতটুকু রাখছি, কন্ট্রোল ডি দিচ্ছি। ডি দেওয়ার পরে আমি এটাকে একটা কপি করে রাখি, যে কোনো কাজের সময় আপনারা কপি করবেন। তো এটা সিলেক্ট করে আমি এখানে শেপিলের টুল দিয়ে যা আছে থাকবে, আমরা চেক করে দেখব প্রতিটা সব ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে আমি এটাকে দেখুন ছোট করে দিলাম, গুড। আর একটু বড় করতে পারি। এখন আমি সব সিলেক্ট করলাম, করে এখান থেকে শেপিলের টুল দিয়ে এটা কেটে দিচ্ছি, এগুলি কেটে দিচ্ছি। আপনি কালারটা চেঞ্জ করে দেই। এখন দেখেন প্রথম প্রথম তো একটু সমস্যা হবে। তো এটা সিলেক্ট করে আমি রিভার্স করে দিলাম, স্টকটা বন্ধ করে দিচ্ছি, দেখেন। এখন এটাকে সিলেক্ট করছি, এখানে এটাও সিলেক্ট করছি। এগুলি একসাথে কিভাবে করবেন, শিফট ধরে করবেন, তাহলে সব একসাথে হবে। সিঙ্গেল সিঙ্গেল করলে কোনটা বেশি হবে কোনটা কম হবে। দেখছেন এখন কতটা সুন্দর লাগছে। আমার যদি আপনারা মনে করেন যে এটা যদি একটু মোটা হয়ে যায়, আপনারা যদি পাতলা করতে চান, সেম এটাকে আবার তৈরি করতে অনেক সময় লাগবে। তার জন্য এটা কি করবেন, আপনারা অবজেক্টে গেলেন, পাত করলেন, অফসেট পাতে যাওয়ার পরে দেখেন এখানে 10 পেটি আছে, আমি মাইনাস করে দিচ্ছি, দেখেন ওইখানে চিকন হয়ে যাবে, দেখছেন চিকন হচ্ছে, -6 দিয়ে দিলাম, এটা বাই করে নিলাম। তাহলে এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে, ইচ্ছে আপনাদের মতো আপনারা নিজের কাজ করে নেবেন, জাস্ট আমি দেখাচ্ছি আর কি। এটাকে আমি সরিয়ে নিলাম, এটাকে নিচ্ছি, এটাকেও নিচ্ছি, এটাকে আমি সরিয়ে দিই সব। এখন দেখেন আমার মনে হয় এটা ভালো লাগবে নাকি। আচ্ছা, এটা নিয়েছি, হ্যাঁ। এটাকে আমি একটা কপি করি, এটাকে আমি দেখেন আপনারা কি করবেন, রুটরে যাবেন, যাওয়ার পর এই যে মিডলটা আছে দেখছেন, এখানে ক্লিক করবেন, এই যে একটা আইকন দেখা যায়, এই যে একটা আইকন, এই আইকনটা দিয়ে খেয়াল করেন, এখানে ক্লিক করবেন। সরি আমি একটু নিচে নামিয়ে নিতে আরো বুঝতে পারবেন, ছোট করে নিব আর কি। এই দেখেন এখন আমি এটাকে নিয়ে আসলাম, এখানে দেখেন আমি ঘুরাচ্ছি, 15 দিলে কেমন হয় আমরা দেখব। 15 দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম যা রিফ্লেক্ট করব। দেখেন এই যে রিফ্লেক্ট করলাম, একটা কপি করলাম। তাহলে আমার দেখতে হবে 15 দিলে সে কি আমাদের কি আসলে কি সুন্দর লাগে কিনা। এটাকে সরিয়ে রাখি, এটা না, সরি এটা মিস্টেক হচ্ছে কেন, বারবার একই জিনিস যাচ্ছে, এটাকে আমি কালার দিই। হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখেন এই দুইটাকে কালারকে আমি একটা কালার দিচ্ছি। তো কালার দেওয়ার জন্য আমি চাচ্ছি যে এগুলি সব এক লেভেলে থাকবে।
তো এক লেভেল রাখতে গেলে হয় কি এখানের একটার সাথে বডির সাথে লেগে যাচ্ছে, তার মানে আমাদের এটা ঠিক হয়নি, এটাকে আমরা কেটে দেব, তার মানে পূর্ণতা হয় নাই। আপনারা জিনিসগুলো দেখেন, মনে করেন এটা আবার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে 20 দিলে 30 দিলে মনে হয় বেশি হয়ে যাবে, আমি তারপর 30 দিয়ে দেখলাম। এটা সরিয়ে রাখি, এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে রিফ্লেক্ট করে দেব, কপি করলাম। এখন দেখেন এটাকে নিয়ে আসলাম, তা আমার কাছে মনে হয় 30টা অনেক বেশি হয়ে যায়, তারপরেও এটাকে আমি আলাদা রাখছি। সেম প্রসেস, আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হবে, আমি আপনাদেরকে এই জন্য লাইভে দেখাচ্ছি যেন আপনারা যেন কাজ করতে পারেন। আমি এটাকে 25 রাখলে, সরি 22, ওকে 22 রাখলাম, এটাকে সরিয়ে দেই। ওকে, এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম যা রিফ্লেক্ট করে দিলাম, কপি করে দিলাম। এখন আমরা দেখব যে আমি চাচ্ছি বেশি গ্যাপ দেওয়ার জন্য না, নর্মাল গ্যাপ, যে গ্যাপটাতে আমার কাজ করতে সুন্দর লাগবে। তো এটা মনে হয় বেটার মোটামুটি। এখন কন্ট্রোল ওয়াই দিব। এখন দেখেন আমাদের এটা ওকে, এটাকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এতটুকু, ইটস গুড। এখন আমি ওয়াই দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটু সরিয়ে দেই, এগুলি যা আছে সব নিচে নামিয়ে আনি। ঠিক আছে, কাজ করার সময় আপনার আর্টবোর্ডটা যেন ফ্রেশ থাকে। এটাকে একটু কপি করে রাখবো। আমি এগুলি সব যা আছে এটাকে আবার কপি করে নিচ্ছি বরাবর, এটা গ্রুপ করে রাখি। দেখেন এটাকে সিলেক্ট করে আমি লাগিয়ে দিচ্ছি, ওকে। তো দেওয়ার পরে এখন আমি যদি চাই যে এটাকে আমি একটা কপি করি, সবগুলি আমি যদি চাই ইউনিট করে দিতে পারি। ইউনিট করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু সিস্টেমের আছে, ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন? তো যাই হোক, এটাকে সিলেক্ট করে আমি এখন কি করব, এখান থেকে আমি কালার চেঞ্জ করব, গার্ডিয়ান করব। গার্ডিয়ান করার জন্য আমি গার্ডিয়ান করাই আছে, তো আমি এখন কি করব দেখুন, আমি নিচ থেকে দিচ্ছি, এটা হচ্ছে এম, এটা কিন্তু এম হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এখন যদি চান যে আপনি এটাকে সিলেক্ট করবেন, এখন আরেকটাকে আমি এটাকে আরে সরিয়ে রাখি। এখন এখন যদি আপনি চান যে না আমি আরো অনেক কিছু তৈরি করতে চাই, হ্যাঁ করতে পারেন। কিরকম, এখন যে পজিশনটা আছে আমার, এটা কোথায়, এটাকে সরিয়ে ফেলি, এই যে এটাকে নিয়ে আসলাম। সবকিছু কাজ আপনার কাছে, হ্যাঁ। অথবা এটাকে একটু আপনি ঘুরিয়ে দিতে পারেন, এটা আর একটু ঘুরবে, দ্যাটস গুড। এটাকে নিয়ে আসলাম এখানে, হুম। এটাকে নিয়ে আসার পরে এখন এটার সাথে তো মিলতেছে না, এখন করণীয় কি, তাহলে মিলতেছে না যখন আমি এটাকে এই পজিশন করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারতেছেন? তাহলে আমরা এম তৈরি করলাম, আমি কালার পরে চেঞ্জ করি এগুলি। এগুলি দেখেন আমি এটাকে দিলাম এখানে একটা, সেম প্রসেস এখানে একটা, ওকে। একটি শেপ দিয়ে তৈরি করতেছি কিন্তু। এখন আপনারা বলতেন ভাই একটা শেপ দিয়ে কিভাবে করবো আর, ওকে। এরপরে মনে করেন যে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন এটা সরিয়ে দেই, ব্যাপারটা দেখেন, এটা কন্ট্রোল দিয়ে দিলাম। এখন এদের কপি করতেছি, কপি করার পরে দেখেন আমি এটাকে ফার্স্ট টাইমে লেবেল করতেছি। সবগুলি কিন্তু আপনার ম্যানুয়ালি করতে হবে, হ্যাঁ। এটা যেমন মনে করেন যে এটাকে যখন হয়নি তাহলে এটাকে আমার বরাবর রাখতে হবে, এটা যখন হয়নি এটাকে আমার বরাবর করতে হবে। তাহলে দেখেন আপনি কি বুঝতে পারতেছেন, আপনি একটা শেপ নিছেন, কতগুলি লোগো তৈরি করতেছেন। সেম প্রসেস এটাকেও নিচ্ছি। এখন মনে করেন যে আপনি আরেকটি নিলেন, নেওয়ার পরে এটাকে আমি এই বরাবর রাখছি, বা এটাকে আপনি এই বরাবর নিচ্ছেন। আমার মনে হয় এটাকে কপি করলাম, কপি করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে
এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমি যদি চাই যে এটাকে একই তো কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে এটাকে আমি এই বরাবর নিলাম, এটাকে আমি কি করতেছি, এটাকে আমি এই বরাবর নিচ্ছি। এটাকে এই বরাবর নিচ্ছি। তাহলে কেমন ব্যাপারটা কেমন দেখা যাচ্ছে? এখন এটা সমস্যা তো করতেছে, তাই তো? এখন মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি অ্যাপ তৈরি করে নিলেন। তো যাই হোক, এইভাবে আপনাদের প্রতিটি জিনিসগুলি কাজ করে নিতে হবে। আপনি যখন এই কাজগুলি করবেন বেটার, তখন আপনার কাছে আরো অনেক অনেক আইডিয়া আসবে। হ্যাঁ, এখানে আরেকটি কথা বিষয় হচ্ছে, আপনি যদি চান আমি কি জানবো এইভাবে করবো, স্টোভটা বন্ধ করে দিয়ে করতে পারেন। এটা এরকম এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যে মনে করেন যে আমি এটাকে সরিয়ে ফেলি, এটাকে এটাকে তো সেভ রাখছিলাম, এটাকে আমি নিয়ে আসতেছি, আবার দেখাচ্ছি আর কি। মনে করেন এগুলি আমি ছোট করতেছি, এটাকে আমি একবারে মনে করেন যে ছোট করে নিয়ে আসলাম। এগুলি আমি ডিলিট করে দিই, কারণ এগুলি যখন অনেক বড়, এগুলি ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট ইয়া করার জন্য, আর কিছু না। এখন আমি এটাকে একটু ছোট করে দিই, সিলেক্ট করলাম, শেপ বিলার টুল দিয়ে কেটে দিছি। খেয়াল করেন, শুধু আইডিয়াটা, আর কিছু না। এখন এই যে আমি তিনটাকে সিলেক্ট করছি, লাইনটা করি নাই। ওকে, ঠিক আছে। এখন এই তিনটা লাইনকে আমি যদি চাই যে আরেকটু পেটে বাড়াই দিয়ে, আমি এখান থেকে অবজেক্টে যাচ্ছি, এক্সপ্যান্ড করে দিচ্ছি। তো এক্সপ্যান্ড করে দেওয়ার পর এই যে যা আছে এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে শেপ বিলার টুলতে আমি এটাকে স্টোকগুলো কি করব, লাল কোথায় বন্ধু, এই যে লালটাকে দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। ব্যাপারটা ক্লিয়ার? এখন দেখেন আমি এই কালারটা দিয়ে দিই, কালারটা দেওয়ার পরে এখন সরি, আমি একটা মিস্টেক করেছি, আই এম ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি। আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে সব সিলেক্ট করার পর আমি আবার শেপ বিলার টুল নিয়ে এখান থেকে আমি এটাকে দিচ্ছি, এটা দিচ্ছি। এখন দেখেন সব সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, এক্সপ্যান্ড করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে দিয়ে ইউনিট করে দিচ্ছি। তো ইউনিট হয়ে গেল। এখন কথা হচ্ছে ইউনিট যখন হয়ে গেছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সরি এখানে আচ্ছা। তো যাই হোক, এটাকে আমি একটু ছোট করতে পারি। দেখেন আপনি এই পজিশনে করতে পারেন, আবার একটু লম্বা করে দিয়ে একটু করতে পারেন। তো দেখেন এভাবে আপনি কিন্তু প্রতিটি পয়েন্ট করে নিতে পারেন। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, পুনরায় গেলাম। দেখেন এখন আপনি যদি চান যে আমি প্রতিটি পয়েন্ট এভাবে করতে পারি, হ্যাঁ করতে পারেন। দেখেন ঠিক আছে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আপনি যদি চান যে না আমি এক্স তৈরি করবো, করতে পারেন, এই যে এক্স। তো এই সিস্টেমে করা, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।